Украина против. Або вкрай важка зима. He'll have to like it. ইউরোপকে সঙ্গে নিয়ে রাশিয়াকে চাপ দিতে চেয়েছিল ইউক্রেন। চাপ কাকে বলে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে রাশিয়ান বাহিনী। তারা ইউক্রেনের পুরো সম্মুখ সারি ধরে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য এবার মির্নোহরাদ শহরটিতে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ খবরটি জানিয়েছেন। ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে লড়তে থাকা সেন্টার গ্রুপিং এর কমান্ডারদের সঙ্গে এক কমান্ড পোস্টে বৈঠকে বসেছিলেন গেরাসিমভ। সেখানে তিনি বলেছেন, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় বাহিনীকে মির্নোহরাদে পরাজিত করার নির্দেশ দিয়েছেন। রাশিয়ান বাহিনী এরই মধ্যে শহরটির 30% বেশি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। মির্নোহরাদ ইউক্রেনের দনিয়েস্ক অঞ্চলের পোক্রোভস্কের পূর্ব দিকে অবস্থিত। সংঘাত শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় 46,000। রাশিয়া জানিয়েছে তারা পুরো পোক্রোভস্ক দখল করেছে। এখন মির্নোহরাদে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার দাবি করেছে দেশটির সেনারা। ইউক্রেন অবশ্য বারবার রাশিয়ার হাতে পোক্রোভস্ক হারানোর খবরটি অস্বীকার করেছে। ইউক্রেনীয় বাহিনী নাকি এখনো শহরটির কিছু অংশ দখল করে আছে বলে দেশটির দাবি। তাদের সেনারা মির্নোহরাদে লড়াই করছে বলে প্রচারণা চালানো হচ্ছে। তারা নাকি তাদের প্রতিরক্ষামূলক লাইন ধরে রেখেছে এবং সম্মুখ সারিতে রাশিয়াকে নাকি চড়া মূল্য দিতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু ইউক্রেনের যোদ্ধারা গত কয়েক সপ্তাহ আগেই পোক্রোভস্ক এবং মির্নোহরাদ শহরের কাছাকাছি কিছু অবস্থান থেকে সরে এসেছে বলে খবর বেরিয়েছে। সেগুলোর মধ্যে সুকি ইয়ার এবং লিসিভকা গ্রামও আছে। এর ফলে তারা যে আধা ঘেরাও পরিস্থিতি ছিল তাও ছোট হয়ে এসেছে। পোক্রোভস্কে থাকা তাদের ইউনিটগুলোকে আরো উত্তরে সরে অবস্থান নিতে হয়েছে। রুশ সেনাদের হাতে ঘেরাও হওয়া ঠেকাতে তাদের এমনটি করতে হয়েছে বলে ইউক্রেনের সেনারাই বলছে। 8 ডিসেম্বর পর্যন্ত পোক্রোভস্কের বেশিরভাগ অংশ রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানা গেছে। এখন রাশিয়ানরা বিভিন্ন দিক থেকে মির্নোহরাদে প্রবেশ করছে। শহরটিতে পৌঁছানোর জন্য যে করিডোর ব্যবহার করা যেতে পারে তা রাশিয়ান ড্রোন দ্বারা প্রায় নিয়ন্ত্রিত। পোক্রোভস্ক ও মির্নোহরাদ সংলগ্ন এলাকা এবং শহরগুলোর মধ্যে ইউক্রেনীয় বাহিনীর যে দলটি তৎপর ছিল তারা গ্রীষ্মকাল থেকেই রাশিয়ান সেনাদের ড্রোন বহর দিয়ে ঘেরাও আছে বলে সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে। রাশিয়ানরা ধীরে ধীরে ইউক্রেনীয় ইউনিটগুলোকে উত্তরে ঠেলে দিয়েছে এবং তারা সফল হয়েছে। ভ্লাদিমির পুতিন গত সপ্তাহেই বলে দিয়েছেন, ইউক্রেন তাদের বাহিনী প্রত্যাহার না করলে রাশিয়া বল প্রয়োগ করেই ইউক্রেনের দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের 19.2% নিয়ন্ত্রণ করে। ক্রিমিয়া ভূখণ্ডটি 2014 সালে অধিকার করেছিল রাশিয়া। লুহানস্ক, দনিয়েস্কের 80%-এরও বেশি, খেরসন এবং জাপোরিজিয়ার প্রায় 75% এবং খার্কিভ, সুমি, মাইকোলাইভ এবং নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কিছু অংশ এখন রাশিয়া। ইউক্রেনের জন্য এই কি স্পষ্ট ভবিষ্যৎ? দেখে বুঝেও কি নিজের ভবিষ্যৎ মানতে চাইছেন না জেলেনস্কি?